মাটিতে গরম রক্ত। বলুন জয় হিন্দ। ওইখানে যারা উপরে দাঁড়িয়ে আছেন, যদি আপনার বুকে গরম রক্ত থাকে তাহলে আওয়াজ দিন আর আগরতলার রাজপ্রাসাদের ইট কাঁপান আর বলুন জয় হিন্দ। আরো জোরে বলুন জয় হিন্দ, জয় হিন্দ। এই এক শব্দ ভারতবর্ষের মাটি থেকে ব্রিটিশ সাম্রাজ্যবাদকে যদি উপড়ে ফেলতে পারে, তাহলে 400-500 বছর আগে আসা যারা আজকে আমাদের বাংলাদেশি বলে, তাদেরকে আমরা কিছু করতে পারবো না। কয়জন এখানে বসে আছেন যারা আপনারা বাংলাদেশে? আমি আসামে যাই, সেখানেও শুনি আমি বাংলাদেশি। মণিপুরে যাই, সেখানেও বলে বাংলাদেশে। নাগাল্যান্ডেও বাংলাদেশি, ত্রিপুরাতেও বাংলাদেশি। ধন্যবাদ জানাই আজকে এই মঞ্চ থেকে যারা আপনাদের এখানে এনে আজকে জমায়েত করেছে। আপনারা আজকে হয়তো বুঝতে পারছেন না আপনারা আজকে কি করেছেন। আপনারা আজকে এখানে এসছেন নাগরিক সুরক্ষা মঞ্চ কাঞ্চনপুরের ডাকে। কোন দিল্লিতে বসে দাদা আর কোন কলকাতায় বসা দিদির ডাকে আসেননি। এই শক্তিটা আপনারা দেখিয়ে দিয়েছেন। আর আপনারা এই বার্তা হয়েছে আওয়াজ দিয়া কই, আমি তো দিল্লি থেকে আইছি, জানি না আপনারা আমারে কই হয়েছে। তাইলে আপনারে আর আমারে আজকে এই মঞ্চের থেকে দাঁড়িয়ে কিতা করতে লাগবো? আমরা কিতাই করো ধর্মীয় মৌলবাদ করতাম, জাতি বিদ্বেষ ছড়াইতাম, জাতিতে জাতিতে সংঘর্ষ লাগাইতাম? আমরা কিতা করতাম? আমরা অধিকার চাইয়া লইব। আর যদি চাইয়া আমরা না পাই কিতা করব? চিনাইয়া লইব। একজন করে সবাই মিলিয়া কই আগরতলার রাজপ্রাসাদ ঘেরাও হইব, আগরতলার রাজপথ ঘেরাও হইব, আগরতলার বিধানসভা ঘেরাও হইব। আমি আইব, আমি এই মাটির সন্তান, আমি এই মাটির ফুলা। আমি জন্মাইছি আসামে, বড় হয়েছি শিলচর। এরা সেটার্জি, মানুষে ভাবছে সেটার্জি কলকাতার ফুলা না রে। এটা ভাবি আইস আইয়া দেখছো কিন্তু তো বিলাতি বাল নাই বেশি হয়। আমি দেশীয় না বিলাতিও না, আমি ককটেল। ককটেল যদি বুঝোয় অগুতা যদি খাইলাই 10 দিন উঠতে পারত না। আমার লইয়া বেশি কাটাইও না, আমার লইয়া কাটাইলে আমি এমন ককটেল যে আর উঠতে পারতাম। আমি আওয়ার আগে আমার দমকি দিছে। আমার ফেসবুকও, আমার কমেন্টও, আমার মেসেজ বক্সও এই করলেন সেই করলেন। আমি বলছি খালি একটা কথা বলছি, তাহলে কাঞ্চনপুর দেখা হইব, আইও তোমরা রসগোল্লা খাওয়াই, তোমরা রসগোল্লা খাওয়াইব। কারণ আমরা তো বন্দুক নিয়ে দৌড়াই না, কিনা দৌড়াইনি আমরা। জিজ্ঞাসা লাগে যদি না জিজ্ঞাসা দেখো কে তুমি খেয়ে আজকে আমার জিগাও তোমার গড় খান্তনে তুমি এসো। আমার গড় এই পুরা ভারত, আমার গড় এই পুরা ভারত। বাঙালি এই সমস্ত ভারতের নাগরিক। তুমি আমার দেশ ভাঙছো, আমার হাজার হাজার ফুলা ভাঙলে ফাঁসি চলাইছো, ব্রিটিশের গোলামি ঘুরাইয়া আমার হাজার হাজার মানুষকে আন্দামান সেলুলার জেলে রাখছো। তখন জিজ্ঞাসা যে বাঙালি তুমি যে ব্রিটিশ খেতাবেন লাগিয়া আজকে উঠিয়া পড়িয়া রাখছো, ফাঁসি কাস্ত প্রাণ দিলায়, সেলুলার জেলে যাইলায়। কালকে যখন ভারত স্বাধীন হইব তোমার গর্বে মাঝখান থেকে 2 ফাল ফুল দিব। জিজ্ঞাসা আর যদি
না জিগাইয়া থাকো, এরপরে যদি আমার বাঙালিরে ইসলামিক মৌলবাদের যদি কোনো যদি বলি হয়, আর যদি আমার মানুষ কোনো থাকতে না পারে, তারা যদি ধর্মীয় নির্যাতনের বলি হয় কই যাবে? তারা আগে বাঁচার চেষ্টা করবো না সামনে দাঁড়িয়ে এখন আও ভালো? আর তারা আইসে কই আইসে? তারা তারার দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আইছে। তারা রিফিউজি না, শরণার্থী না, এটা আগে ঠিক করলাম। তুমি যদি আমার দেশ ভাঙছো, আমার না জিগাইয়া, আমিও তোমার জিগাইতাম না আমি কবে আইব ভারত। আমার যেদিন ইচ্ছা পাইব। আর আমি তোমার পারমিশন দিছি না যে তুমি আবার ইকোনো বইয়া একটা নাগরিকত্ব বিল বানাইবে আর ইকোনো লিখবে। যারা এসেছেন শ্রদ্ধার সাথে, যারা এখানে আছেন সকলকে শ্রদ্ধা জানাই। আপনাদের সকলকে শ্রদ্ধা জানিয়ে নতমস্তকে একটা কথা বলতে চাই, আমি দিল্লি থেকে এসেছি, কিন্তু আমার জন্ম আপনার এই মাটিতে, আমি আমার বাড়িতে এসেছি। আমি ও সিলেটর ফুলা, ও সিলেটর ফুলা। আর এই সিলেট নিমাই সন্ত্রাসী টিকা শুরু করিয়া যত স্বাধীনতা সংগ্রামী আছেন তারা ইকাইছই ভারতরে। আমরা কেউ কোন বাংলাদেশি না, যে কই না বইয়া বইয়া আগরতলার রাজপ্রাসাদ বইয়া আর দিল্লির সংসদের দায়িত্বওয়ালা বইয়া মনোহররা চুক্তি সাইল করাইয়া সকলে বাংলাদেশ বানাই দিব। তাহলে বুঝিলাই, যদি সিলেট দাঁড়ায় না, সিলেটের ফুলা ভাই যদি উঠিয়া দাঁড়ায়, আর কিছু হইতে আপনারা আওয়াজ দিয়া কইয়া দেয়, আওয়াজ দিয়া আপনারা বুঝাই নাই যে আপনারা আগরতলার রাজপ্রাসাদ আর দিল্লির পার্লিয়ামেন্টের সাইড দেওয়ালা বইয়া কিতা সুতা সাইন করবা, আর আমরা সকলটা মানি লইতাম মানতাম না। আমরা বারবার উদ্বাস্তু শরণার্থী হইতাম না। দেশ ভাগ করার সময় আমার জিজ্ঞেস হয়নি 1947-এ, আজকে থেকে 100 বছর পরেও যদি বাংলাদেশ থেকে যদি ওইখানে সংখ্যালঘু সম্প্রদায় অত্যাচারিত হইয়া যদি ভারতবর্ষ হয়, কে আইব এই মাটি তার বাপ দাদা শুদ্ধ করেছে। আর তোমার কাছ থেকে আমি জিজ্ঞাসা না তুমি আমার নাগরিকত্ব দিবে না, আমি আমার জায়গা লইব, আমি আমার জায়গা কিতা করবো, দখল করবো। তুমি আমার বাংলাদেশও রাখবে, আমার না জিগাইয়া পাকিস্তান মানে আমার জমি কারারে দিবায়, এরপরে আবার উত্তর পূর্বাঞ্চলে খিলঞ্জিয়া বানাইবায়, ভূমিপুত্র বানাইবায়। আর আমরা এই কোনো কিতা আমরা কিতা সংরক্ষণ হয়েছি, আমরা কিতা ত্রিপুরার মাটির সংরক্ষণে আইছি নি? তোরা আওয়াজ দিয়া কই খানতনে আইসি আপনারা। 6ষ্ঠ শতকে রাজা শশাঙ্কর যদি মুদ্রা আপনার বাড়ির আশেপাশে পাওয়া গেছে, তো বাঙালি বিদেশি না খারাপ বিদেশি? যারা যখন এই এলাকার হাওয়া বায়ু দেখছে না, তখন থেকে এখানে বাঙালি আছে। বাঙালি মানে বাংলাদেশি না। বাংলাদেশ 1947-এ জন্ম হয়েছিনি, হয়েছে? তুমি 1947-এ পাকিস্তান বানাইছো আমার না দিগাইয়া, আমার ঘর দিলাইছো, আমার রক্ত নিছো, আমার মাটিও নিছো, আমার মা বোনের ইজ্জত লইছো, আবার তুমি জামানের জিগাও যে তুমি ওখানে আইছো। আমি তোমার জিগাই আইতাম না। এর অর্থ এই না যে আমরা সাম্প্রদায়িক শক্তির লোকে হাত মিলাইছি, আমরা কোন সাম্প্রদায়িক শক্তির লোকে হাত মিলাইছি না। আমি যখন ভারতের মাটির দাঁড়াইয়া হই এই কথা খান, তখন এটাও হই আমার ভারতের মাটির যদি একজন আমার মুসলমান বাঙালি ভাইয়ের উপরে কেউ আটকায়, কোন ধরনের আক্রমণের জন্য কাজ করা, কিন্তু কি হচ্ছে
একবার ভেবে দেখুন, যাদেরকে আমরা আমাদের ভাগ্য নির্ধারণ করার জন্য দিল্লির পার্লামেন্টে পাঠাচ্ছি, ত্রিপুরার বিধানসভায় পাঠাচ্ছি, তারা আমাদের কথা বলছে না। তাই আজকে এই দেশপ্রেম দিবস আমাদের করতে হচ্ছে, কারণ আমরা চাইছি প্রত্যেকটি জাতি, প্রত্যেকটি উপজাতি, প্রত্যেকটি মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ জেগে উঠুক। আমরা কখনো কোনো সাম্প্রদায়িক শক্তিকে বাড়তে দেব না, সে যেই হোক না কেন। তাই আমি বন্ধুগণ বলতে চাই, যারা সাম্প্রদায়িক শক্তিকে উস্কানি দিচ্ছে, আমরা তাদের উপরে ফেলে দেব। তাই আমার সঙ্গে বলুন, জয় হিন্দ, জয় হিন্দ, জয় নেতাজি, জয় নেতাজি। যাদের বলিদানে, যাদের আত্মত্যাগে আমরা স্বাধীনতা পেয়েছি, সেই বীরেদের আদর্শকে আমাদের হৃদয়ে ধারণ করতে হবে। এবং যারা আমাদেরকে নাগরিক হিসাবে ভারতবর্ষে গণ্য করে না, এবং যারা নেতাজিকে আজ পর্যন্ত সম্মান করেনি, সেরা ভারতবর্ষের যদি বিপ্লবীদের মধ্যে নাম নিতে হয়, তাদের মধ্যে অন্যতম একজন দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বোস। আর আজকে ওনার জন্মদিন পালন হচ্ছে, অথচ আমাদেরকে এখানে আসতে বাধা দিচ্ছে এবং হুমকি দিচ্ছে, হুলিয়া জারি করছে। তাদের আপনারা এখান থেকে জনজুয়ার থেকে প্রমাণ করে দিয়েছেন আমরা নেতাজির জন্য প্রয়োজনে মরতে রাজি আছি। আর যে জাতি, যে বংশের নাগরিক মরার জন্য প্রস্তুত হয়ে যায়, তাকে আর কেউ মারতে পারে না। এটা ইতিহাস বারবার প্রমাণ করে দিয়েছে। তাই আজকে আবার প্রমাণ করার